আজ আমরা কি হেলথ সম্পর্কে পড়ব। হেলথ সম্পর্কে ডেফিনেশনে ফার্স্ট কি বলেছে না, দিনের পর দিন হেলথ রিলেটেড অনেক ডেফিনেশন রয়েছে। ফার্স্ট দুটো ডেফিনেশন কি বলছে, বলছে যে হেলথ ইজ দ্য স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, নট মেয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফিরমিটি। মানে বলছে যে যখন হেলদি আমি তখন একটা পার্সনকে বলবো যখন সেই পার্সনটা ফিজিক্যালি, মেন্টালি এবং সোশ্যালি ওয়েলবিং থাকবে কমপ্লিটভাবে, এবং কোনো রকমের কোনো ডিজিজ কন্ডিশন থাকবে না বা কোনো দুর্বলতা থাকবে না, তখন আমি সেই পার্সনটাকে হেলদি বলতে পারি। এছাড়া আর একটা ডেফিনেশনে কি বলেছে না, হেলথ ইজ দ্য কন্ডিশন অফ বিং সাউন্ড বডি, মাইন্ড অর স্পিরিট, স্পেশালি ফ্রিডম ফ্রম ফিজিক্যাল ডিজিজ অর পেন। মানে হেলদি তখনই বলবো যখন কোনো পার্সনের বডি, মাইন্ড এবং স্পিরিটের মধ্যে কমপ্লিট একটা কানেকশন থাকবে এবং তার মধ্যে কোনো রকমের কোনো ফিজিক্যাল ডিজিজ থাকবে না বা কোনো পেন থাকবে না, তখন আমি সেই পার্সনটাকে হেলদি বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল দুটো ডেফিনেশন। দেন কনসেপ্টে কি বলছে, ডেফিনেশনে আমরা কি পেলাম না, তিনটে ডাইমেনশন পেলাম। কি, এই যে ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল, এই তিনটে ডাইমেনশনে যখন একটা ওয়েলবিং পাবো তখন আমি তাকে হেলদি বলতে পারি। কিন্তু হেলথের তো শুধুমাত্র এই তিনটে ডাইমেনশন নেই, আরও অনেক ডাইমেনশন রয়েছে। তাহলে সেই ডাইমেনশনগুলো আমাকে মেনশন করতে হবে কি না, সেই ডাইমেনশনগুলোতেও আমাকে হেলদি হতে হবে, তখন আমি পার্সনটাকে হেলদি বলতে পারি। শুধু ফিজিক্যাল, মেন্টাল এবং সোশ্যাল ওয়েলবিং বললেই চলবে না, তার সাথে সাথে আমাকে হেলথের আরও যে ডাইমেনশনগুলো রয়েছে সেগুলোকে আমাকে ইনক্লুড করতে হবে। মেইন আমার এই তিনটে, ফিজিক্যাল, মেন্টাল এবং সোশ্যাল ওয়েলবিং, কিন্তু তাছাড়াও আরও কী কী ডাইমেনশন রয়েছে না, স্পিরিচুয়াল, ইমোশনাল, ভোকেশনাল, পলিটিক্যাল, এই সমস্ত ডাইমেনশনগুলো রয়েছে যেখানেও সেই পার্সনটাকে হেলদি বা ওয়েলবিং থাকতে হবে। এছাড়া আর কি বলেছে না, পেন্ডার অ্যান্ড কোলেজেন্সের ডেফিনেশনে বলেছে কি না, যখন কোনো একটা পার্সনের একটা গোল থাকে, প্রত্যেকটা পার্সনের একটা করে গোল থাকে, ওই গোলটাকে সে ফুলফিল করার চেষ্টা করে। সেই গোলটাকে ফুলফিল করার জন্য তাকে কিছু ইনহেরিটেন্ট মানে কিছু জন্মগত বা কিছু অ্যাকোয়ার্ডভাবে কিছু পোটেনশিয়াল তার মধ্যে ডেভেলপ হয়। মানে সে হয়তো জন্মগত থেকে কিছু পোটেনশিয়াল পেলো, বা হয়তো লাইফস্টাইলের মাধ্যমে বা ধীরে ধীরে বড় হওয়ার মাধ্যমে কিছু পোটেনশিয়াল সে অ্যাকোয়ার্ড করলো, কিছু গ্রহণ করলো, করার মাধ্যমে কি সেখানে তার বিহেভিয়ার কিছু চেঞ্জেস হবে। তারপর কিছু সে সেলফ কেয়ারের কি কম্পিটেন্স রয়েছে, তার মধ্যে কি রিলেশনশিপ বা কি রেসপন্সিবিলিটি রয়েছে, সেটার উপরেও একটা পার্সনের হেলথটা নির্ভর করে। তাহলে এটাই বলছে যে না, হেলথ অ্যাজ দ্য actualization of inherent and acquired human potential through goal-directed behavior, competent self-care and satisfying relationship with others. এটা একটা ডেফিনেশন। আর এটা কি বলছে যে প্রত্যেকটা মানুষের ডিজিজ কন্ডিশন থেকে ফ্রি হলেই যে তাকে আমি হেলদি বলবো তা নয়, ডিজিজ কন্ডিশন থেকে ফ্রি হওয়ার সাথে সাথেই তাকে হেলদি বা ওয়েলনেসের যে বিভিন্ন ডাইমেনশনগুলো রয়েছে সেই ডাইমেনশনগুলোকেও তাকে ওয়েলবিং থাকতে হবে, তখনই আমি সেই পার্সনটাকে হেলদি বলতে পারি। ঠিক আছে, এখানে আরও কিছু কনসেপ্টে বলেছে কি না, হেলথ ইজ নট অনলি ফিজিক্যাল ওয়েলবিং বাট অলসো মেন্টাল, সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং। মানে আমি শুধু ফিজিক্যালি ফিট পার্সনটাকে হেলদি বলতে পারি না, তার সাথে মেন্টালি, সোশ্যালি এবং স্পিরিচুয়াল ওয়েলবিংটাও আমাকে চেক করতে হবে, যাতে সেই পার্সনটা ফ্যামিলি বা কমিউনিটি লেভেলে প্রপারভাবে ওরিয়েন্টেশন হতে পারে বা একটা রিলেশনশিপ বা ইন্টারপার্সোনাল রিলেশনশিপটা মেনটেন করতে পারে, তখনই আমি তাকে একটা হেলদি বলতে পারি। এবার এই হেলথের ওপরে কি হয় না, আমাদের বিভিন্ন লাইফ সিচুয়েশান বা কিছু ডেলি কন্ডিশন আমাকে কি করে না, পজিটিভ এবং নেগেটিভলি এফেক্ট ক্রিয়েট করে, যার জন্য কি হতে পারে, লং টার্ম ধরে কিছু ডিজিজ কন্ডিশন, কিছু ইলনেস দেখা দিতে পারে। এই যে লাইফ সিচুয়েশান বা যে ডেলি কন্ডিশনগুলো, সেগুলো কী হতে পারে, সেগুলো হতে পারে কিছু এনভায়রনমেন্ট থেকে, কিছু ডায়েট থেকে, লাইফস্টাইলের প্র্যাকটিস থেকে, তারপরে কিছু দিনের পর দিন কিছু চয়েসেস, তারপরে কিছু অ্যাক্টিভিটি, কিছু মানে সিচুয়েশান, এই সমস্ত জিনিস কী করে না, আমাদের হেলথের ওপরে পজিটিভ বা নেগেটিভ এফেক্ট ক্রিয়েট করে, যার জন্য বিভিন্ন রকমের ডিজিজ কন্ডিশন ক্রিয়েট হয়। যেমন একটা এক্সাম্পল কি বলেছে না, একটা পার্সন কি হয়েছে না, ফুলি রিকভার হয়েছে স্ট্রোক থেকে, তার মধ্যে কিছু পরিমাণ প্যারালাইসিস দেখা দিচ্ছে, কিন্তু তা সত্ত্বেও সে ইন্ডিপেন্ডেন্টলি লিভিং করতে পারছে। তার ক্ষেত্রে আমি তাকে বলতে পারি না যে তার মধ্যে ইলনেস প্রেজেন্ট রয়েছে।
তাকে আমি হেলদি বলবো না, কিন্তু তার মধ্যে ইলনেসটা যে প্রেজেন্ট রয়েছে সেটা আমি তাকে বলতে পারি না, কিন্তু তার মধ্যে কিছু মেন্টালি, কিছু ইমোশনালি, কিছু কন্ডিশন প্রেজেন্ট থাকতে পারে। তাহলে সেই পার্সনটাকে ফিজিক্যালি ফিট হলেও তাকে আমি হেলদি বলতে পারি না যতক্ষণ না সে তার মধ্যে মেন্টাল, সোশ্যাল, স্পিরিচুয়াল ওয়েলবিংটা প্রেজেন্ট থাকছে। ঠিক আছে, এটাই হলো তোমার টোটাল হেলথের কনসেপ্ট। এবার কি বলেছে না, নার্স এর অনুযায়ী হেলথ মানে কি, not merely the presence or absence of disease but complete physical, mental, social and spiritual well-being of an individual. সেই সেম ডিজিজ কন্ডিশন প্রেজেন্ট থাকুক বা অ্যাবসেন্ট থাকুক সেটা ডিপেন্ড করে না, ডিপেন্ড করে কি সেই পার্সনটা ফিজিক্যালি, মেন্টালি, সোশ্যালি এবং স্পিরিচুয়ালি ওয়েলবিং কিনা তার উপর। সে তার দিনের রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিগুলোকে মেনটেন করতে পারছে কিনা, বিভিন্ন যে ডিফারেন্ট সিচুয়েশনগুলো বা হয়তো ধর ছোটো থেকে যখন বড় হচ্ছে সেই সময় যে বিভিন্ন সিচুয়েশনগুলো আসছে ডেইলি লাইফে, সেই সিচুয়েশনগুলোকে ঠিকঠাকভাবে কোপ আপ করতে পারছে কিনা, সেই এনভায়রনমেন্ট বা সেই সিচুয়েশনের সাথে ফিজিক্যালি বা সোশ্যালি এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্টেশন করতে পারছে কিনা, সেটার উপর ডিপেন্ড করে আমি একটা পার্সনকে হেলদি বলতে পারি। ঠিক আছে, যেটা কি করবে না একটা পার্সনকে অপটিমাল ওয়েলনেসের দিকে ট্রান্সফার করবে। মানে একটা পার্সন যখন আমি পুরো ডাইমেনশনগুলো অনুযায়ী আমি ফিট বলবো বা ওয়েলবিং বলবো, তখন সেই পার্সনটাকে হেলদি বা আমি অপটিমাল ওয়েলনেস বলতে পারি। সেই জন্যই বলছি যে যখন একটা পার্সন ফিজিক্যালি, মেন্টালি, সোশ্যালি এবং স্পিরিচুয়ালি ওয়েলবিং হবে, তার দিনের রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিগুলোকে মেনটেন করতে পারবে, বিভিন্ন ফিজিক্যাল এবং সোশ্যাল এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্টেশন করতে পারবে, তখনই সে কি করবে না অপটিমাল ওয়েলনেসের দিকে এগোতে থাকবে। ঠিক আছে, এবার এতক্ষণ যে আমরা বলছি হেলথের বিভিন্ন রকমের ডাইমেনশন রয়েছে, তাহলে সেই ডাইমেনশনগুলো কি কি না, ওয়েলনেসের বা হেলথের অনেক রকমের ডাইমেনশন রয়েছে, যে ডাইমেনশনগুলোকে ফুলফিল করলে তবে আমি তাকে বলতে পারি কি সে হেলদি। সেই ডাইমেনশনগুলো কি কি না, সেই ডাইমেনশনগুলোর জন্য কি করতে হবে না, তাকে আলটিমেট গোলগুলো সে ফুলফিল করতে পারবে, সে রেসপন্সিবিলিটিগুলো মেনটেন করতে পারবে, ডেলি ডিসিশন মেকিং করতে পারবে এবং সে গ্রো আপ করতে পারবে যদি সে এই ফুল ডাইমেনশনগুলোকে ফুলফিল করতে পারে। তো টোটাল কতগুলো ডাইমেনশন রয়েছে হেলথের না, টোটাল 7টা ডাইমেনশন রয়েছে। কি কি? ফিজিক্যাল ডাইমেনশন, সোশ্যাল ডাইমেনশন, ইমোশনাল ডাইমেনশন, ইন্টেলেকচুয়াল ডাইমেনশন, স্পিরিচুয়াল ডাইমেনশন, অকুপেশনাল ডাইমেনশন অ্যান্ড এনভায়রনমেন্টাল ডাইমেনশন। স্পিরিচুয়াল ডাইমেনশনের মধ্যে কি বলছে না, কোনো পার্সন যদি তার ডেইলি টাস্কগুলোকে বা সেলফ কেয়ার অ্যাক্টিভিটিগুলোকে প্রপারভাবে ক্যারি আউট করতে পারে, তখনই সেই পার্সনটাকে আমি ফিজিক্যালি ফিট বলতে পারি। বা যদি তার মধ্যে ফিটনেসটা খুব ভালোভাবে থাকে, সেই ফিটনেসটাকে যদি ভালোভাবে অ্যাচিভ করতে পারে, বা তার মধ্যে যদি নিউট্রিশন লেভেলটা খুব ভালোভাবে থাকে, মেনটেন করতে পারে, বা বিভিন্ন রকমের যে অ্যাবিউজগুলো হয়, অ্যালকোহল অ্যাবিউজ বলো, স্মোকিং বলো, এছাড়া যে বিভিন্ন রকমের অ্যাবিউজগুলো হয় সেগুলো যদি সে অ্যাভয়েড করতে পারে, তাহলে আমি তাকে বলবো কি ফিজিক্যালি হেলদি বা ফিজিক্যালি ফিট। এই সমস্ত জিনিসগুলো থাকলে তখন আমি তাকে ফিজিক্যালি হেলদি বলতে পারি। সোশ্যাল ডাইমেনশনগুলো কি বলছে না, সে যদি আশেপাশের মানুষের সাথে মানে সোশ্যাল মানুষের সাথে ইন্টারাক্ট ভালোভাবে করতে পারে, বা তার যদি ইন্টিমেসি বা কোনো রিলেশনশিপ ভালোভাবে মেনটেন করতে পারে, ডেভেলপ করতে পারে, তার মধ্যে যদি রেসপেক্ট যদি সোশ্যাল থেকে যদি রেসপেক্ট পায়, বা তার মধ্যে যদি টলারেন্সের পাওয়ার থাকে, তখন আমি তাকে সোশ্যালি হেলদি বা সোশ্যালি ফিট বলতে পারি। ইমোশনাল ডাইমেনশন কাকে বলছে না, সেই পার্সনটা যদি স্ট্রেস বা ইমোশন বা পেনটাকে ম্যানেজ করতে পারে, বা কারোর সাথে যদি ইমোশনটাকে শেয়ার বা এক্সপ্রেস করতে পারে, তখন আমি তাকে ইমোশনালি ফিল্ড বা ইমোশনালি হেলদি বলতে পারি। ইন্টেলেকচুয়াল ডাইমেনশন মানে কি, তার যদি লার্ন করার অ্যাবিলিটি থাকে, নলেজ গেইন করার অ্যাবিলিটি থাকে, বা হচ্ছে বিভিন্ন ইনফরমেশনগুলোকে যাতে এফেক্টিভলি ইউজ করতে পারে বিভিন্ন কাজে, তখন আমি তাকে ইন্টেলেকচুয়াল ফিল্ড বলতে পারি। মানে যেটাকে আইকিউ লেভেল বলে, সেই আইকিউ লেভেল গেইন হয় অনেক সময় ডিক্রিজ হয়, এই যে গেইন করছে তার যে নলেজ নেওয়ার ক্ষমতাটা রয়েছে তাকে আমি ইন্টেলেকচুয়াল ডাইমেনশন বলবো। স্পিরিচুয়াল ডাইমেনশন মানে কি, কোনো পার্সনের যদি তার নিজের শক্তির প্রতি বা মানে কোনো একটা ফোর্স রয়েছে এই পৃথিবীতে বর্তমানে রয়েছে, তার যদি প্রত্যেকটা বিলিভ থাকে এবং সে যদি আশেপাশের মানুষ তাকে রেসপেক্ট পায়, নিজের প্রতি রেসপেক্ট করে, তখন আমি তাকে স্পিরিচুয়ালি হেলদি বলতে পারি। অকুপেশনাল ডাইমেনশন মানে কি, মানে অকুপেশনাল রিলেটেড সে যখন সেলফ ইন্ডিপেন্ডেন্ট হবে, বা যখন তার কাজ এবং পার্সোনাল লাইফের মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করতে পারবে, তাকে তখন আমি অকুপেশনালি হেলদি বলবো। এনভায়রনমেন্টাল ডাইমেনশন মানে কি, যখন তার একটা স্ট্যান্ডার্ড অফ লাইফ বা কোয়ালিটি অফ লাইফটাকে ভালোভাবে প্রমোট করতে পারবে, সেটাকে ইমপ্রুভ করতে পারবে, মেনটেন করতে পারবে, তখন তাকে আমি এনভায়রনমেন্টাল হেলদি বা এনভায়রনমেন্টালি ফিট বলতে পারি।
এই সমস্ত ডাইমেনশনগুলো থাকলে তখনই আমি তাকে হেলদি বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল হেলথের ডাইমেনশন, 7টা হেলথের ডেফিনেশন কনসেপ্ট। ঠিক আছে, বোঝা গেছে টোটাল হেলথ সম্পর্কে।